দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেন, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। আল্লাহ মক্কার মানুষ নবী দেখেছেন, মদিনার মানুষ নবী দেখেছেন, আমরা ভারতে জন্ম নিয়েছি একবারও দেখিনি। আল্লাহ গম্বুজ দেখে দেখে আর মন ভরে না, একবার স্বপ্নের মাঝে তোমার হাবিবকে আমাদের দিদার নসিব করে দেও না গো আল্লাহ, জোরে বলি না আমিন। একবার যদি নবী দেখা যেত তাহলে জীবন সার্থকতা হতো। কারণ কি দেখি না কেন? দেখেন আমাদের কত দাম, আমাদের কত দাম। হাদিসে কুদসির মধ্যে লেখা, লাওলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে না বানাতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালাশ শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না। হে নবী মুসা শুনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকেও সৃষ্টি করতাম না, সৃষ্টি করেছি আমার হাবিব এবং তার উম্মতের ওসিলা। যে নবীর উম্মতের এত দাম, ওই নবীর উম্মত কখনো সুদখোর হতে পারে না, ওই নবীর উম্মত কখনো মদখোর হতে পারে না, ওই নবীর উম্মত কখনো তাস খেলতে পারে না, ওই নবীর উম্মত কখনো টিকিট কাটতে পারে না বাবা। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ওসিলা করে আল্লাহ পাক আমাদেরকেও সৃষ্টি করেছেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সুদ খাবো, মিথ্যা বলবো, নামাজ ছেড়ে দিব, দাড়ি কাটবো? আল্লাহ পাক যে আমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছেন, আমরা কি খুশি নই? খুশি না? আল্লাহ পাক কোরআন শরীফে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সর্বশ্রেষ্ঠ করে সুন্দর আকৃতি দিয়ে মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বে কারীম এত সুন্দর করে যদি আমাদেরকে সৃষ্টি করে থাকেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দাড়ি মোবারক দিয়েছেন আল্লাহ পাক নিজে, নাকি? কিন্তু আল্লাহর দিলে কি হবে আমরা রাখবো না। সুপ্রিম কোর্টের অর্ডার দাঁড়িয়ে রাখা যাবে না। যদি বলেন সুপ্রিম কোর্ট কাকে বলছেন? আপন আপন বাড়ি। সুপ্রিম কোর্টে একজন জজ সাহেব আছেন, ওই জজ সাহেবার কথা না শুনলে কিন্তু চলবে না।
আপনাদের ঘরে বুঝি নেই? জজ সাহেব আসেননি? জজ সাহেব ভালো করে বুঝে নাও জননী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সরজমিনে যদি কোনো একজন আমার উম্মত একটি সুন্নাতের পাবন্দি করে আসতে পারে, আল্লাহর হাবিব জানিয়েছেন 100 শহীদের সওয়াব তার নামায়ে আমলে দেওয়া হবে। এত সওয়াব, কিন্তু জজ সাহেবার ইচ্ছা নেই। যেটিকে পরিষ্কার করার কথা সেটি হয়ে আছে জঙ্গল, যেটা রাখার কথা সেটা কেটে সাপ নারী সেজেছি। আব্বা আমার খুব ভালো করে বুঝবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার উম্মত হবে যারা, নামাজি হবে তারা, দাড়িওয়ালা হবে তারা, শরীয়ত মোতাবিক জীবন যাপন করবে তারা। যারা আমার নবীর উম্মত বলে দাবি করে কিন্তু আসলেই তাদের মনের ভিতরে জজ সাহেবের কথা শুনে দাড়ি তাদের ভিতরে নাই, নামাজ তাদের ভিতরে নাই, রোজা তাদের ভিতরে নাই, যাকাত তাদের ভিতরে নাই, হজ তাদের ভিতরে নাই, শরীয়তের খেলাফ কাজ তাদের ভিতরে শুধু তাদের মধ্যে আছে। আমরা সবাই কি নবীর দুশমন না প্রেমিক? জোরে বলুন। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। আসেনি? মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি, পর্দাতে থাকতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত হবে নি। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিক একটি ব্যাগ। হে যুবক ছেলে শ্রীরামপুরে তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। জননী যদি আপনার জীবনটা পরিবর্তন না করতে পারেন, আপনার গর্ভের সন্তান কখনো আল্লাহওয়ালা হবে না। ঠিক না বাবা? আল্লাহর হাবিব নিজ জবানে ইরশাদ করেন, একটি সন্তানের জীবন সঠিক হতে গেলে 3 ভাগ দায়িত্ব হলো মায়ের, 1 ভাগ দায়িত্ব হলো পিতা। কিন্তু আমাদের ঘরে সন্তানেরা আপনার কিনা আব্বা মায়ের কথা এমন শোনা শোনে, যেই না 1-2 বছর 2.5 বছর বয়স হয়েছে, 3 বছর বয়স হয়েছে, খাবার সম্মুখে নিয়ে গেলে খাবে না যত সময় তাকে মোবাইল দেখানো না হবে। ঠিক না? মা বলতেছে বাবু খাও, এমন করো কেন? তাহলে মোবাইল দাও। মোবাইলে কার্টুন চলবে আর মা ঠাসবে, বেটা গিলবে, বিটি গিলবে। ঠিক না? বেটাও গেলে বিটিও গেলে। হে জননী কেন এমন হয়ে গেল? আমার আম্মা জানেরা, আপনার গর্ভে যখন ছিল আপনার সন্তান, আপনি কখনো কোরআন মাজিদের আমল করেননি, আপনি আল্লাহর বিধান মেনে জীবন যাপন করেননি। আপনি যেমন মোবাইলে সিরিয়াল সিনেমা দেখেছেন, আপনার সন্তান যখন জন্ম নিয়েছে দুনিয়াতে মোবাইল ছাড়া সে খাবেই না। এখন মা আছে এরকম যে ইবাদত করবে? আমার জননী রাগ করলে হবে না। প্যারা রাসূলের কলিজার টুকরা আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে আল্লাহ পাক আয়াতে নাজিল করে দিয়েছেন, আয়াতে তাতহীর, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলাতে এমন ইবাদত করতেন, জননী মা খালা শুনে নিন। রাতের বেলা আল্লাহর রাসূলের কন্যা আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ধরে আল্লাহ পাকের ইবাদত করতেছেন, সাজদার ভিতরে পড়ে গিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার আযানের ধ্বনি কানে এসে গেছে। মালিকের দরবারে, রব্বে কায়নাতের দরবারে হাত পেতে দিয়েছেন, মালিক রাত এত ছোট বানিয়ে দিয়েছে, আমি ফাতিমা
একটা সাজদা এখনো কমপ্লিট হলো না। আল্লাহ, রাতটাকে যদি আপনি আরো বড় করতে পারতেন, আমি ফাতিমা সারা রাত ধরে আপনার ইবাদত বান্দেগি করি, আমার অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। আল্লাহ, আপনি এত ছোট রাত বানিয়েছেন যে একটা সাজদা থেকে সুবহানা রাব্বিয়াল আলা বলেছি আর বেলালের আযান কানে এসে গেছে। আল্লাহ, আমার মন ভরে না, আমার প্রাণ ভরে না, রাতটাকে আরো বড় করে দাও। আমার মায়েদের ঘুম যায় না, আর আম্মা জানে ইবাদত কমপ্লিট হয় না। কি গো, রাত্রে ঘুমায়, সকাল 8টার সময় ওঠে, বেটা ঘুমিয়ে, বিটি ঘুমিয়ে, বাপ ঘুমিয়ে, মা ঘুমিয়ে। একটিবারের জন্য মা বলিনি বেটারে তুই কেন মসজিদে নামাজ পড়তে গেলি না বল। বাপ বেনামাজি, বেটা বেনামাজি, মা বেনামাজি, বিটি বেনামাজি। এই যুবক মদের আড্ডায় আপনার সন্তান মদ পান করে, তাস খেলে, জুয়া খেলে, সুদ খায়। একবার কি খেয়াল করেছেন বাবা, কেউ আমার নয়, এই দুনিয়ায় সারা জীবন থাকার জন্য আসিনি। দুনিয়াটা আমাদের ক্ষণস্থায়ীর দুনিয়া। জান্নাতে ছিলাম আমরা, এসেছি দুনিয়ায়, আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার ইবাদত করবে আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। নবীকে মহাব্বত করুন, নবী নবী করুন। যত নবী নবী করবেন তত আল্লাহ আপনাকে ভালোবাসবে। বাসবেন না? যদি বলেন আমিনউদ্দিন ভাই দলিল, পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াজ করেছেন, বক্তব্য দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী, আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করে। করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আর কি করবেন? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব। আর কি করবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার প্রতি দয়া বর্ষণ করতেই থাকব। নবীকে প্রেম করলে 3টি জিনিস, ইত্তেবা করলে 3টি জিনিস। এক আল্লাহ পাকের ভালোবাসা। এই জন্য বলি নবী নবী করো আল্লাহ যদি পেতে চাও। এজন্য বলা হয় বালায়ে টাল দেতা হে মোহাম্মদ নাম ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं, ज़ुबां पर जब भी आता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जोरे हवे और जोरे, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता। নবী
নবীর নামবিহীন কলেমা মোকাম্মাল হবে? বিনা ইস नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। यारो जोरी उतर कर गार में जिब्रील भी एक गुनगुनाते हैं। जिब्रील आमीन गारे हिराय नेमेছেন, নেমে গুনগুনিয়ে বলছেন কি? उतर कर गार में जिब्रील भी गुनगुनाते हैं, हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है, हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। নবীকে ভালোবাসেন তো? জি। কতটা ভালোবাসেন? ছেলের থেকে কম না বেশি? নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন? আল্লাহ আপনাদের এই ভালোবাসা কবুল করুক, জোরে বলি আমিন। নবীকে যদি জীবনের থেকে বেশি ভালোবাসেন তো দাড়ি কই? তার মানে আমরা ছদ্মবেশী ভালোবাসি। যদি ভালোবাসেন তো দাড়ি কই? নেই কেন? হে বাবা, প্রেমিক তো নবীওয়ালা, নবীর জীবন আদর্শে চলবে। যে যাকে ভালোবাসে তার জীবনটাকে নিজের আপন বানিয়ে নেয়, নাকি বলুন? আমরা যখন নামাজ পড়তে যাই তো নামাজ পড়তে গিয়ে কি করি? ধরুন আমি সুদ খেয়েছি, আপনি সুদ খেয়েছেন, এখন নামাজে আল্লাহ পাক বলছেন হ্যাঁ রে তুই এখনই সুদের টাকা নিলি আর মসজিদে আজান দিয়েছে, আর মসজিদে আসলে কি বলছিস বল? তা আমরা কানে হাত দিই। প্রথম তো উজু করলাম, হাত মুখ ধুলাম, কথার কথা পবিত্র হয়েছি, কানে হাত দিয়েছি। কানে হাত দিয়ে বলছে আর আমি পাপ করব না, সুদ খাবো না, মদ খাবো না, হাত বাঁধিয়েছি। এখন এক শ্রেণীর লোক বলে এখানে হাত বাঁধতেছে। ভালো করে বোঝেন, এটা হাত বাঁধাটা কিন্তু হাদিস, হাদিসে নাই তা না, আছে। আবার এক শ্রেণী হাতও বাঁধে না, এটাও কিন্তু হাদিস। হাত না বেঁধেও নামাজ পড়া, এটাও হাদিস। আবার এখানে হাত বেঁধে নামাজ পড়া, এটাও হাদিস। কিন্তু এইখানে হাত বাঁধাটা হলো সুন্নাত। হাদিস আমরা মানি, আমল আমরা সুন্নাতের করি। জোরে বলি, কথা বুঝতে পারছেন না? আপনি যদি বলেন এটা হাদিস না, তোমার নবী কি মিথ্যা বললেন? এটা হাদিস, কিন্তু আমল করার উপযুক্ত এটা। আরো জোরে বলুন। এবার যদি আপনি বলেন হুজুর এর বিষয়ে সহি হাদিস আছে, আব্বা 11টি হাদিস আছে এইখানে হাত বাঁধা, 3খানা জয়ীফ হাদিস, 8খানা এই নাভির নিচে হাত বাঁধা সহি হাদিস। জোরে বলুন। তো আমার নবী পাক এটিকে আমল করতে বলেছেন। আমরা সুন্নি, আমরা সুন্নাতের আমল করি। জোরে বলি সুবহানাল্লাহ। আর নামাজে গেলাম, হাত বেঁধে নিয়েছি, তাহলে আমরা সুন্নাত মোতাবিক নাভির নিচে হাত বাঁধলাম। এখন ইউটিউব দেখে এক শ্রেণীর লোক এসে বলছি কেনে বাঁধতে হবে, এটা সহি বলছে না? দেখেন না, ইউটিউব পাগলা করে দেবে।
শবে বরাতের সময় এসেছেন, কিছু কুয়ার ব্যাং বেরিয়েছে, শবে বরাত করা বেদাত, নামাজ পড়া বেদাত, হালুয়া রুটি করা বেদাত বলবে। প্রত্যেক মাসে কেউ না কেউ বেরিয়ে সমাজকে গরম করে দিচ্ছে। এর জন্য দোষ পাবলিকের নয়, আমার মতো বক্তাদের। কাদের দোষ? আমাদের। আল্লাহ পাক বলেন, বান্দা তুই কি বলবি বল। আমরা তখন আসামির মতো হাত বেঁধে বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি দোজাহানের পালনকর্তা। আল্লাহ বলেন, এখনই সুদ খেলি, আমাকে পালনকর্তা মানিস? সঙ্গে সঙ্গে আরো বলি, জি আল্লাহ আপনাকে মানি। শুধু কোরআন তেলাওয়াত করা নয়, মানুষ যখন কোরআন তেলাওয়াত করে তো আল্লাহর সঙ্গে কথা বলে। যে আল্লাহ এত কিছু আপনাকে দিলেন, তার সঙ্গে কি কথা বলতে আপনার ইচ্ছা হয় না? হে জওয়ান যুবক, আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সরজমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মায়া করি। আল্লাহ পাক বলছেন কি খবর? আর কিছু বলবি? আমরা বলি আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি মেহেরবান, আপনি রহিম, আপনি দয়ালু। আমি পাপী, আপনাকে দয়াল বিশ্বাস করি, রহমান বিশ্বাস করি, আপনাকে মেহেরবান বিশ্বাস করি। আল্লাহ পাক বলেন, আমার প্রতি তোর এমন ধারণা আছে। আমার আবার সঙ্গে সঙ্গে বলি, জি রব আছে, আপনার প্রতি আমার বিশ্বাস। আমরা আবার বলি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের আপনাকে মালিক বিশ্বাস করি, আপনি বিচার দিবসের মালিক। আয় আল্লাহ, দুনিয়ায় আমি পাপী, মদখোর, জুয়াখোর, এমন কোন গুনাহ নাই যে আমার দ্বারা হয়নি গো রব, তবে আমি আপনাকে বিচার দিনের মালিক মানি। সমস্ত গুনাহকে যেমন আপনি আমার লুকিয়ে রেখেছেন, অপমানিত করেননি, লাঞ্ছিত করেননি, কিয়ামতের দিন, হাসরের দিন আমাকে যেন অপমানিত করবেন না। আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরে, তুই যখন আমাকে বিচার দিবসের মালিক মানিস, আর যদি তুই ওই কুপথে না যাস, যাবতীয় গুনাহ মাফ করে দিলাম। কিন্তু যদি যায়, যদি ছদ্মবেশী হয়, আল্লাহ পাক বলেন, আর কি বলবি? এই জন্য মানুষ নামাজও পড়ে আবার সুদও খায়। বলে ঠিকই, কিন্তু আসলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আর কি ধারণা আমার সম্পর্কে? সঙ্গে সঙ্গে আমার আবার বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। জোরে বলো, আয় আল্লাহ, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। রব্বে কারীম বলেন, কি সাহায্য চাস আমার কাছে বল। আমরা সঙ্গে সঙ্গে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে, আয় আল্লাহ, আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। কি চেয়েছি? সোজা সরল সঠিক পথে, তাই তো নাকি? কখন বলেছি? আসামির মতো আল্লাহর কাছে, আল্লাহর সম্মুখে। আল্লাহ বলেন, তুই কোন পথে চলতে চাস? আমরা বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, আল্লাহ তাদের পথে চালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত
প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাদের পথে চালিত করুন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। যদি বলুন, তাহলে এই সূরা ফাতিহা থেকে বোঝা যায় আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ হলো সঠিক, সরল, সোজা পথ। তাই তো নাকি? নাকি বুঝতে পারেননি? পেরেছেন তো নাকি? আমরা কি বলেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাকে, আর যদি ইমাম সাহেব পড়েন তার তখন গিয়ে মানে হবে আমাদিগকে সোজা, সরল, সঠিক পথে প্রচালিত। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে নয়। এর জন্য তো আমরা বলি অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। দুলকে ভুলকে সবার ছাইয়াও তোমারই সম্মুখে পড়ি গো লুটায়াও। হে মহাচালক মোদের কখনো করোনা সে পথগামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমরা বলিনি? হ্যাঁ, এখন জানার দরকার আল্লাহ তাআলা কাদের উপরে নিয়ামত দিয়েছে। মহাজন সাহেব যেই বুঝে নেব নিয়ামত প্রাপ্ত এই ব্যক্তি হয় মহাজন সাহেব, ইমাম সাহেব, আমাদের ভাইজান, আমাদের মেম্বার সাহেব, এই কয়েকজনের প্রতি প্রাইজ আছে, তাহলে ওখানে গিয়ে মাল চাইলে মাল পাবো। বলুন সুবহানাল্লাহ। নাকি? আয় রব, আপনি বলুন কাদের প্রতি আপনি উপহার দিয়েছেন? রব্বে কারীম অপর জায়গায় ওয়াজ করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমি আল্লাহ পাকের নিয়ামত চার জায়গাতে বন্টন করেছি। এক নাম্বার নবীদের উপরে, দুই নাম্বার সিদ্দিকিনদের উপরে, তিন নাম্বার শুহাদায়ে কেরামের উপরে, চার নাম্বার সালিহিনদের উপরে। জোরে বলুন সুবহান। কয় শ্রেণী? কয় শ্রেণী? কার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আমরা আল্লাহর কথা বিশ্বাস করি না। কয় শ্রেণী? এক শ্রেণী, এক নাম্বার নবী ও রসুলগণ। 1,24,000 নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, তার মধ্যে রসুল 313, মতান্তরে 14, বাকি সব নবী। খেয়াল রাখবেন সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নন। যত নবী ও রসুল আল্লাহ সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, সকল নবী ও রসুলদের মধ্যে শ্রেষ্ঠতম নবী আমাদের নবী। আমাদেরকে কত সৌভাগ্য যে আমরা বিনা কান্নাতে আখিরি নবীর উম্মাত হতে পেরেছি। ঠিক না বাবা? বন্ধুরে আমার, এক নাম্বার নবীদের উপর এনাম, কেমন এনাম দিয়েছেন আল্লাহ পাক খেয়াল করুন। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উংলি মোবারকে ইশারা করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে বলুন আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন। নবী আমার জিহাদের মাঠে সাহাবায়ে কেরাম গিয়েছেন, পানির জন্য পিপাসায় কাতর হয়ে গেছেন সাহাবায়ে কেরাম। নবী গো পানি 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 লাগবে। আল্লাহর হাবিব দেখেন 1400 সাহাবী আমার পানির জন্য কাতর হয়ে গেছে। পেয়ারা রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম একটু পানির ব্যবস্থা করে আনুন, যেখান থেকে হোক। অল্প এক মুশকিজা পানি, অল্প বারটানে পানি আনা হয়েছে। আমার আপনার নবী পাক নিজের হাত মোবারকা তার মধ্যে দিয়ে উংলি মোবারক এমন করেছেন, সাহাবায়ে কেরামকে বলছেন, ওগো আমার আশিকানেরা, আপন আপন পাত্রগুলো পরিপূর্ণ করে নাও, নিজেদের পিপাসা আপনার মিটিয়ে নাও। প্যারা রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ উংলি মোবারকা থেকে 5টি আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়েছে। আমার আল্লাহ পাক বলেন মিনান নবীয়্যিন, আমি নবীদের উপরে আমার নিয়ামত দিয়েছি। আমাদের নবীর প্রতি আল্লাহ পাকের এত নিয়ামত, আল্লাহর হাবিব একবার উংলি মোবারকা থেকে পানি বার করে দেখাননি, 13 বার নবী উংলি মোবারকা থেকে পানি বার করে দেখিয়েছে। আমরা ওই নবীর উম্মত যার উংলি মোবারকা থেকে পানির ফোয়ারা জারি হয়, আরো জোরে, যার উংলির ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়, জোরে বলুন। বন্ধুরে আমার, শুধুই কি এতটুকু? না না না, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন আমি আমার হাবিবকে এত সুন্দর করে বানিয়েছি। আল্লাহর হাবিব মসজিদ নববীতে খুতবা দিতে আপনার কিনা দাঁড়িয়েছেন, হঠাৎ করে হালাকাল মাল ওয়াল আইয়ালু, মালমাত্রা ধ্বংস হচ্ছে এবং আপনার আলাউলাদগুলো যেন শেষ হয়ে যাবে, কারণ মদিনাতে খরা দেখা দিয়েছে। আল্লাহর হাবিবের কাছে সাহাবী রাসূল একজন উঠে দাঁড়ালেন, নবীজি গো, মদিনায় খরা দেখা দিয়েছে গো নবী, আজ জীব জানোয়ারগুলো আপনার না খাওয়া বিনে মারা যাওয়ার মতো, সন্তানগুলো পিপাসায় কাতর ক্ষুধার্তয় মানুষ হয়রান হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতে একটু পানি দরকার। আল্লাহর হাবিব সাহাবী রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে নিজের দুটি হাত মোবারক উঠিয়ে দিয়েছেন, আর আমার নবী পাকের হাত সম্পর্কে আল্লাহ পাক জানাচ্ছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত, জোরে বলুন। এ বাবা, নবী আমার হাত মোবারক যখন উঠিয়ে দিয়েছেন, এমন সময় আকাশ থেকে পানি ঝরতে আরম্ভ হয়ে গেছে। আমার আপনার নবী পাকের দাড়ি মোবারক ভিজে টপ 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 করে পানি পড়তেছে, আরো জোরে বলুন সুবহান। আমরা ওই নবীর উম্মত, যার হাত মোবারক ওঠার সঙ্গে সঙ্গে হাত উঠতে দেরি, পানি আসতে দেরি হয় না, আরো জোরে বলুন। পানি আপনার ঝরি চলেছে, শুক্রবার সারাদিন পানি, শনিবার পানি, রবিবার পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, পানি আর বন্ধ হয় না, লাগাতার ঝরে, জোরে বলুন। আয় আমার রব, আপনি কেন পানি দেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন আমার হাবিব পানি চেয়েছেন, আমি আল্লাহ পানি দিতেছি। হাবিব আমার বন্ধ করতে বলেননি, এজন্য পানি বন্ধ হবে না। আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতেই রাজি। আমরা ওই নবীর উম্মত যার রাজাতে খোদ খোদা রাজি থাকে, আরো জোরে বলুন। এই জন্য আমি গজলে বলেছি, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, চাও যদি আমাকে পেতে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, জোরে হবে। জিবরাইল বলেন আল্লাহর নবীর দারে, ওগো দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আরো যদি। দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। ভালো করে বোঝেন,
দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলো বন্ধুরে, খেয়াল করুন আমাদের নবী পাকের কাছে আপনার পানি মসজিদ নববীতে সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, বৃহস্পতিবার পানি, পানি আর বন্ধ হয় না বাবা। কারণ বন্ধ না হওয়ার কারণ মহান আল্লাহ পাক আপনি কেন বন্ধ করছেন না? আমার হাবিব পানি দিতে বলেছেন, বন্ধ করতে বলেননি। শুক্রবার আবার এসে গেল, শুক্রবার যখন আবার এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার সাহাবী রাসূল উঠে দাঁড়িয়েছেন, নবী গো পানি আগে ছিল না বলেছিল কষ্ট, আর এখন পানি হয় তার জন্য হয় কষ্ট। পানির আর দরকার নাই হুজুর, একটু বলুন যাতে পানি বন্ধ হয়। আমার আপনার নবী পাক শুধু উংলি মুবারাকার ইশারা করেছেন আর আকাশের পানি ঝরা বন্ধ হয়ে গেছে। তিনি আমাদের যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনাবাড়ি কেরা, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে দুশমন কিন্তু জন্ম নিয়েছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে বাবা। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার দুনিয়া জন্ম নেন, গীতার ভিতরে লেখা রয়েছে কলকি আওতার শেষ জামানার পয়গম্বর শ্রী গোপালকের আপনার 12 তারিখে উষাকালে মরুভূমি অঞ্চলে কলকি আওতার হয়ে জন্ম নেবেন যিনি, তার পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা, গীতায় লেখা শ্রী গোপালকের 12 তারিখে উষাকাল, উষা মানে শুভ সাদেক, জন্ম নিবেন কলকি আওতার হয়ে। তার আব্বার নাম বিষ্ণু যশা, বিষ্ণু অর্থ প্রভু, যশা মানে দাস, যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আর মাতার নাম বলা হয়েছে সুমতি, সু অর্থই সুন্দর, মতি অর্থ মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জগৎগুরু, গুরুর গুরু, জগৎগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জন্ম নেবেন বাবা আমার। তার আব্বার কথা গীতাতে লেখা, মায়ের কথা গীতাতে লেখা। আব্বা আমার পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন, দুনিয়াটা সব জায়গায় আপনার আনন্দই আনন্দ। আরো যদি বলি সুবহানাল্লাহ। আম্মা আমিনা বলেন আমার সন্তান যখন জন্ম নিয়েছে ব্যাপারটা এমন হয়েছে দেখুন না চাইয়া। প্যারা রাসূলের আম্মা জান বর্ণনা করতেছেন, এটা আমি গজলের মধ্যে বলেছি। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে হয়। আম্মা আমিনা বলেন আমি দেখতে পাই শাম ও সিরিয়ার এলাকা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার ছেলের নূরেতে। সময়টা হলো শোবে সাদেক। বাবা দূরের মানুষ ভালো করে বোঝা যায় না। আম্মা আমিনা বলেন আমি শাম আর সিরিয়া দেখতে পাই আমার বেটার নূরের জ্যোতিতে। বন্ধুরে শুধুই কি এতটুকু নাকি?
কিতাবের ভিতরে বলা হয় আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে পাইয়া বড় খুশি, বড় আনন্দিত। রাসূল পাকের জবানে শুধু একটি মাত্র আওয়াজ ছিল, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। যুবক, আপনি নবী চিনছেন না, কিন্তু প্যারা নবী আমাদেরকে বলেন না বাবা 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আগমন করি আমাদের জন্য কেঁদেছেন বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছেন। এই জওয়ান যুবকেরা সংবাদটা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছে যায়। আম্মা হালিমা বাসিন্দা, কিতাবের ভিতরে বলা হয় তাইবা নগরে উনি বিছানায় ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকাকালীন স্বপ্নের ভিতরে দেখতেছেন উনি আপনার কিনা আগিয়ে গেছেন, পাহাড়ি অঞ্চলে ভ্রমণে গেছেন। হঠাৎ করে দেখতেছি পাহাড়ের দিক থেকে ঝর্ণা নেমে নেমে আসতেছি। উনি সঙ্গে সঙ্গে পিপাসিত নিজেকে মনে করি ঝর্ণার পানি আপনার হাতে করে তুলেছেন, তুলে আপনার পান করতে যাবেন বাবা। সোনা মানিকেরাও হঠাৎ একটা হাত এসে যেন পানিটা ফেলে দিয়েছি। আম্মা হালিমাতু সাদিয়া বলেন, কে গো তুমি আমার পানি কেন ফেলে দিয়েছো? হঠাৎ একটা আওয়াজ আসতেছে, হালিমা তুমি অভাব অনাটনের ভিতরে আছো, তোমার ঠিক মতো খাওয়া হয় না, 2 দিন 3 দিন ক্ষুধার্ত থাকে যাও। শুনে রাখো, শুনে রাখো, মক্কা নগরে আব্দুল্লাহর ঘরে জগৎগুরুর আগমন হয়েছে, আল্লাহর হাবিবের আগমন হয়েছে। ওই বাচ্চাটাকে যদি লালন পালন করার জন্য আনতে পারেন মা, অভাব আপনার থাকবে না, অর্থের কষ্ট পেতে হবে না, অর্থ আপনাকে খুঁজে নেবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার নবী পাকের দাস্তান বলবো, আমি বলবো না অন্য কিছু শুনবেন? বলবো, এটি শুনবেন? যদি বলি সুবহানাল্লাহ, আরো জোরে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যদি আপনি নিয়ে আসতে পারেন, কলকি আওতারকে আনতে পারেন, আপনার অভাব থাকবে না। আম্মা হালিমাতু সাদিয়া এই স্বপ্নটা যেন কাউকে বলবে না, স্বপ্নটা নিজের স্বামীকেও বলতে পারবে না। তুমি যত শীঘ্র পারো চলে যাও না। আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ভোরে ভোরে আপনার কিনা ঘুম থেকে উঠেছেন, ঘর বাড়ি পরিষ্কার করতেছেন। স্বামী হারেস বলতে চাই, বিবি 6 মাস তোমার গায়ে জ্বর, তুমি উঠে দাঁড়াতে পারো না, কেমন করে আজ তুমি সকাল সকাল উঠেছো? কি এমন দরকার তোমার পড়েছে? ঘর বাড়ি কেন পরিষ্কার করতেছো? স্বামী, আমার মনে একটা কথা জাগ্রত হয়েছে, যেটি আমি আপনাকে বলতে চাই। বিবি বলো না কি কথা? সঙ্গে সঙ্গে বলছেন, স্বামী আমার মনে হয় যদি কোনো বাচ্চা লালন পালন করার জন্য মক্কা নগর থেকে আমরা আনতে পারতাম, আমাদের অভাব থাকতো না। স্বামী বলুন আপনার রায় কি? বিবি কথাটা যুক্তিযুক্ত বলেছ, কিন্তু যাওয়ার মতো সাওয়ারি তো আমাদের বাড়িতে অযোগ্য, কারণ উটনি আছে, উটনিটা তো নিজেই দুর্বল। স্বামীর কথা শুনে স্ত্রী বলতেছেন, স্বামী আমার মনে হয় উটনিকে সঙ্গে করে নিয়ে যাব, আমরা হেঁটে হেঁটে যাব, আসার পথে আমরা ওই বাচ্চা নিয়ে উটনিতে চেপে আসবো। এক পক্ষে উটনির কষ্ট হবে, আর এক পক্ষে হবে না, চলুন না আমরা যাই। স্বামী স্ত্রী গোছগাছ করে নিয়েছে। হালিমার একটা বেটা আছে, কিতাব বলছে তার নাম আব্দুল্লাহ, মতান্তরে তার নাম হলো হারেস। এই আব্দুল্লাহকে আপনার দুধ পান করিয়ে ঘুমিয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে নিয়ে মক্কা সফরে রওনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজিরা আমার, এমনি করে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 সপ্তাহ সফর, 4 দিনের পথ। আপনি আমরা যদি কেউ মক্কাতে চলে যাই, যদি আপনার কিনা আমাদের মুআল্লিমকে বলা হয়, মুআল্লিম সাহেব চলো একটু আপনার তাইবা নগরে যাও, তারা বলবে ওখানে গাড়ি যায় না, বন্ধ। দেখবেন বলবে বন্ধ, যায় না, আলাদা স্পেশাল
টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে যেতে হয়। আমি গিয়েলাম তো আমার 1250 রিয়াল ব্যয় হইল। আর 1 টাকায় 25 টাকা, 4 টাকায় 100 টাকা। ওদের 4 টাকা দিলে আমাদের 100 টাকা দিতে। কথা বুঝতে পারেন না? তাহলে কত কি বুঝলেন? 20 টাকায় 500 টাকা, 40 টাকায় 1000 টাকা। কি বুঝলেন? বাবা আমার 80 টাকায় 2000, আর আপনার 100 টাকা তারা দেবে ইন্ডিয়ান 2500 টাকা। 1250 যদি দিতে হয় তাহলে কত গেল? যুবকরে ভালো করে বুঝুন, তাইবা নগরী আমি আমিনুদ্দিন গেছি, দেখেছি আম্মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইবা নগর থেকে স্বামীকে নিয়ে মক্কা থেকে রওনা দিয়েছেন। মক্কা থেকে আসতে আসতে বাবা অনেক কথা বাবা, প্রতিমধ্যে মক্কার একটু সন্নিকটে উটনিটা আপনার মরুভূমিতে শুয়ে পড়েছে, আর ওঠে না। হারেস বলে, কেন ওঠে না বিবি? এক কাজ করো, তুমি আগিয়ে যাও, বাচ্চা আনো, আমি তাবু খাটিয়ে উটনি পাহারা দেই। ওঠে না, কেমন করে তুলব? স্বামী থেকে যায় উটনির কাছে, আর আমার আপনার নবী পাকের তো তোমার টুকটুক করে চললেন আব্দুল মুতাল্লিবের বাড়িতে। আব্বা আমার সোনা মানিকেরা বাড়িতে যখন পৌঁছিয়ে যাবেন, এমন সময়তে প্রতিমধ্যে আরো অনেক মহিলাদের সঙ্গে দেখা, যার আরো বাচ্চাগুলো আনতে গিয়েছিল। তারা বলছে, হালিমা মক্কা নগরে অনেক বাড়িতে গেছি, বাচ্চাগুলো এনেছি হালিমা, কিন্তু যেখানে যাই তার একটা ছেলে সুসংবাদ দেয়, ওই ছেলেটার আব্বা নাই, এতিম সন্তান, আব্দুল মুতাল্লিবের বাড়িতে পাওয়া যাবে। সবাই বলে মক্কা নগরে নাকি ওই রকম সুন্দর সন্তান জন্ম নেয়নি। হালিমা টুকটুক করে গেলেন। হযরত আব্দুল মুতাল্লিব বাইরে আপনার বসে আছেন, যিনি কাবা শরীফের মোতাওয়াল্লি। জিজ্ঞাসা করছেন, বাবুজি শুনলাম নাকি এই ঘরে একটা বাচ্চা আছে, যদি আমাকে লালন পালন করতে দিতেন, আমি লালন পালন করার জন্য তয়বা নগর থেকে এসেছি। আল্লাহর হাবিবের দাদাজি সঙ্গে সঙ্গে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নয়ন ভরে চাইয়া দেখেন, তার জীর্ণ শীর্ণ চেহারা, গায়ের চামড়াগুলো ঢিলা। আব্বা আমার অসুস্থ, রোগী মনে হয়, দুবলা পাতলা মানুষ। আব্দুল মুতাল্লিব বলেন, না না না, আমার দাদু ভাইকে এরকম একজনের কাছে লালন পালন করতে দেওয়া যাবে না, যদি উপযুক্ত হতো তার কাছে দেব। আব্বা আমার সোনা মানিকেরা দিবেন না মন্তব্য করে চুপ করে চোখ বন্ধ করে দিয়েছেন, কোনো কথাই নাই। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বারবার অনুরোধ করেন, আপনি একটু দয়া করুন, আমার প্রতি মায়া করুন, অতি কষ্ট করে এসেছি, আমি ওয়াদা করি নিজের সন্তানের থেকে বেশি আপনার দাদু ভাইকে ভালোবাসো। খাজা আব্দুল মুতাল্লিব যখন সাহারা পেলেন, দেখলেন তার মনের আশাটা খুব, তার মনের বাসনা খুবই। এখন বলতে ঠিক আছে, তবে কথা তাই জীবনের থেকে সন্তানের থেকে বেশি ভালোবাসতে হবে। যুবক আমার হুকুম যখন পেয়েছেন, আম্মা জান ভিতরে গেছেন, আর আমার আপনার নবী পাকের গর্ভে ধারিনী আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবলমাত্র কাপড় দিয়ে আমার নবী পাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছেন। এমন সময়তে ভিতরে ঢুকেছেন, বোন আমেনা তাইবা নগর থেকে এসেছি, যদি বাচ্চাটা আমাকে লালন পালন করতে দিত। সঙ্গে সঙ্গে আমার নবী পাকের আম্মা জান বলছেন, ওগো বোন হালিমা, এই বাচ্চাটা দুনিয়ার কোনো বাচ্চাদের মতো না, জেনে রাখো না বোন হালিমা, এই বাচ্চাটা যবে থেকে আমার পেটে এসেছি, তবে থেকে আমি রাস্তায় যদি বাড়িয়ে যাই, পাথরে যদি পা রাখি, পাথর মোমের মতো গলে যায়। শুধু এতটুকু না হালিমা, এই বাচ্চাটাকে আমার পেটে যবে থেকে এসেছে, কত নবীগণের আমি সুসংবাদ পেয়েছি। ইমাম জালালউদ্দিন আসিউতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, 70,000-এর মতো নবীগণের রূহ আম্মা আমনাকে মোবারকবাদ দিয়েছে।
কতজন? 70,000। কিতাবের ভিতরে আছে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হালিমা আমি তোমাকে অন্য দিনের কথা কি বলবো, শুধু একটা দিনের কথা বলি শোনো না। একদিন আমি বাড়ি থেকেই কিছু আপনার বার্তান বার করেছি পরিষ্কার করব বলি, আমার শ্বশুর আব্বাজি আমাকে বলতেছেন, ও আমিনা এত তুমি বার্তান বার করেছো, পরিষ্কার করবে, পানি তো লাগবে। ঠিক আছে আব্বু, আমি ওই কুয়া থেকে পানি আনতেছি। আমি ডোলটাকে সঙ্গে করে নিয়ে কুয়াতে পানি আনতে যাব। এমন সময় দেখি দুইজন মহিলা ফিরে আসতেছি, আমাকে ডাক দিয়ে বলতেছে, আমেনা কোথায় যাও? কুয়াতে পানি আনতে যাচ্ছি। আমরা নিজেরা দুইজনা কুয়ার কাছে গিয়েছিলাম, দেখো আমাদের ডোলগুলো খালি। কুয়াতে যাইয়া দেখি পানি নাই, তলায় পানি পড়ে আছে। ডোল দেওয়ার সঙ্গে সঙ্গে পানি ব্যবহারের উপযুক্ত থাকবে না, চলুন বাড়ি ফিরে যাই। আম্মা আমেনা বলেন, বোনেরা এসেছি যখন দেখেই যাও। আমাকে কথা বিশ্বাস করে না তা থাক, দেখি যাক, দেখি কি করে, দেখি যে কি করে দেখি। এখন তারা দাঁড়িয়ে আছে। আম্মা জান আপনার কিনা গিয়ে গেলেন বাবা, আগে গিয়ে দেখেন কুয়ায় কানায় কানায় পানি। ও হালিমা, আমি কুয়ার পানি টলে করে নিলাম, পানিটা নিয়ে আসতেছি। তারা দুইজন দাঁড়িয়ে আমার তামাশা দেখতেছি। আমি যখন পানি নিয়ে তাদের নিকটে আসি, তারা বলে, আমরা গেলাম পানি পেলাম না, আপনি গেলেন পানি পেলেন, নিশ্চিত কোনো কারণ আছে, নিশ্চিত কোনো কারণ আছে। ও আমেনা চলেন না আমাদের সঙ্গে। বলে, যাইয়া দেখে আসুন, আমি দাঁড়িয়ে আছি। হালিমা তারা দুইজন কুয়ার নিকটে গেছে। কুয়ায় গিয়ে তারা পানি দেখতে পায় না, আগে যেমন এখনো তেমন। তারা বলছে, পুনামেনা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এই পানিটা আপনি যে নিয়ে এসেছেন আমরা চোখে অস্বীকার করতে পারি না, তারপর আপনার পানি দেখে আমরা বিশ্বাস করতে পারি না। মনে হয় কোনো কারণ আছে গো আমেনা, এসো না একটু আমাদের সঙ্গে এসো। ও হালিমা ওই দুইজন মহিলার সঙ্গে আমি আবার কুয়ার নিকটে গেছি। কুয়ার পানি কানায় কানায় পরিপূর্ণ। তারা দুইজনা বলতেছে, আমেনা এটি নিশ্চিত আমরা ভুল দেখিনি বোন, কোনো না কোনো ব্যাপার তো আছেই। ও বোন আমেনা চলেন না দেখি একটু পিছাই। আম্মাজানকে নিয়ে যখন কুয়া থেকে একটু সরে আছে, কুয়ার পানি নিচে নেমে যায়। আমার আল্লাহ পাক জানাতে চায়, কুয়ার পানি আমার দয়ার রাসূল আমার হাবিবুল্লাহ আম্মা আমেনার পেটের ভিতরে আছে। আমার হাবিবের মায়ের যেন কোনো রকম কষ্ট না হয়, তাই আমি আল্লাহ পাক কুয়ার পানিকে ওপরে তুলে দিয়েছি। আমরা ওই নবীর উম্মত। ও জওয়ান যুবকেরা খুব ভালো করে বোঝেন, হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বোন হালিমা এরকম শত শত ব্যাপার আছে, কি বলবো তোমাকে, তবে জেনে রাখো হালিমা, আমার ছেলেকে এতিম বলে যেন কখনো কিছু বলবে না। তুমি জানো না বোন হালিমা, আমার স্বামী আব্দুল্লাহর ব্যাপার। হালিমা দীর্ঘদিনের ব্যথা কলিজায়, স্বামী হারা ব্যথায় আমি আমার পেটা পাইয়া ভুলে গেছি, কিন্তু লালন পালন করার জন্য যখন এসেছো না দিলেও তো হয় না, মক্কার নিয়ম তো পালন করতেই হবে। ও গো বোন হালিমা, দিতে মন চায় না তবু তো দিতে হয়। কিতাবের ভিতরে আসতেছে 2 বছরের জন্য আমার নবী পাকে আপনার কিনা আম্মা হালিমার কাছে দেওয়া হয়। হালিমা বলেন, ও গো বোন আমেনা একটু দেখি বাচ্চাটাকে দেখি কই। এমন সময় কাপড়টা সরিয়েছেন আম্মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই আমার নবী পাকের আপনার চেহারা মোবারকা দেখেছেন, লাফ মেরে উঠে গিয়েছে। আহারে আমেনা বোন কি বলবো, আমি অনেক বাচ্চা দুনিয়ায় দেখেছি, তবে এত সুন্দর বাচ্চা আমি হালিমা জীবনে দেখি
কেমন করি? আমার নবী পাকের চেহারা সম্পর্কে আল্লাহ পাক বলছেন অদ্দুহা, জোরে বলুন। রাসূল কারীমের পুরা চেহারায় পুরো দেহেতে যেন আপনার তারকা ঝিলমিল করতেছে। দুনিয়াতে এত সুন্দর আল্লাহ কাউকে বানাননি। হয়তো আপনারা বলবেন আমিনুদ্দিন ভাই আমরা শুনেছি সব থেকে সুন্দর নাকি হযরত ইউসুফ নবী ছিলেন। আব্বাজি আপনি যদি ইউসুফ নবীর কথা বলেন, আমি একটা কথা আপনাকে বলবো বাবা, আপনি জানেন না ইউসুফ নবীর যখন চেহারাতে বাদশাহর স্ত্রী পাগলিনী জুলাইখাকে সবাই জিজ্ঞাসা করে, জুলাইখা তুমি আর পারলে না এমন একটা বাচ্চাকে ভালোবেসেছো যে হলো গোলাম। সঙ্গে সঙ্গে জুলাইখা বলেন তাহলে আমার দাওয়াত গ্রহণ করো। কোরআন বলতেছে এক হাতে ফল এক হাতে চাকু, যেই বলবো সেই ফল কাটবে। এমন সমাতে চাকু আর ফল দিয়ে ইউসুফ নবীকে বলছেন সম্মুখ দিয়ে একটু গুজরে যাও। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর তাদের সম্মুখ দিয়ে গুজরে গেলেন আর ফল কাটার হুকুম দিয়েছেন। আব্বা আমার আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে দেখে তারা আর চোখ ফেরাতে পারে না। কেউ এক আঙুল কেটেছে, কেউ দুই আঙুল কেটেছে, কেউ পুরা 5 আঙুল কেটে ফেলেছে। খবর নাই নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর। মানুষ মনে হয় না এ তো হুসন কা ইমাম হে, ইনি তো রূপের বাদশাহ। আব্বা আমার আমি আপনাকে বলতে চাই ইউসুফ নবীকে দেখে মিশরের মহিলারা হাত আঙুল কেটে ফেলেছে, আর আমার নবীকে যারা ডেকেছে তারা কলিজা পার করে নবী পাকের জন্য কুরবান করে। ইউসুফ নবীকে রূপ যেটা দেওয়া হয়েছে ওটা আমার আপনার নবী পাকের সাদকা, আমাদের নবী পাকের রূপের সাদকা। যদি বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা আমার আগিয়ে চলুন না, প্যারা রাসূলে পাককে আপনার আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে করে নিয়ে টুকটুক করে চলে আসতেছেন। বাবা বিদায় দিতে অনেক কষ্ট হয় আমার নবী পাকের আম্মা জানের এবং দাদু জানের, তবু বিদায় দিলেন আপনার নিয়ম পালনের জন্য। আম্মা জান নিয়ে আসতেছেন, যেখানে উটনি সেইখানে চলে এসেছেন। আব্বা আমার তাবু খাটানো, তাবুর দিকে আপনার অগ্রসর হয়েছেন। হারেস নিয়ে আসতেছে, কে তুমি কে? আমাকে চিনতে পারছেন না? আমি আপনার স্ত্রী হালিমা। তাই কি কখনো হয়? আমার স্ত্রী হালিমা 6 মাস থেকে তার গায়ে জ্বর, সারা রাস্তা কত কষ্ট করে এসেছে জ্বর। আর তুমি তো আমার স্ত্রী মনে হয় না, আমার স্ত্রীর চামড়া ঢিলা। তুমি তো হুসন ওয়ালা হয়েছ, হুসন ওয়ালি হয়েছ, রূপ তোমার যেন টকবক করতেছে। এরম না তো, আমার হালিমা এমন না। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। স্বামী গো, স্বামী গো, আপনি আমাকে চিনতে পারছেন না, বুঝতে পারছেন না, আমি হলাম আপনার বিয়ে করা স্ত্রী। ওগো আমার স্বামী, এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছি আমার দেহে একটা শিহরণ শুরু হয়ে গেল, আর শিহরণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমার 6 মাসের জ্বর ভালো হয়ে গেল। স্বামী এতটুকু না, আমি বাচ্চাটাকে কোলে নেওয়ায় আমার দেহে যে শিহরণ শুরু হয়েছে, আমার ঢিলা চামড়াগুলো টাইট হয়ে গেছে। স্বামী গো, আপনার বিয়ে করা স্ত্রী হালিমাকে যাহা কিছু দেখতেছেন পরিবর্তন, সবই শিশু মুহাম্মাদের সাদকা। এই জন্য তো গজলে বলেছি, বালায়ে টাল দেতা হে মোহাম্মদ নাম ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। जरे बोलो, बिना इस नाम के कल
কাঁদছেন আর বলতেছেন, স্বামী হারিস বলতে যে, বিবি গো, যদি তাই হয় তবে তো তুমি আমার বিবি। বলো না তুমি বাড়ি রেখে এসেছো, বাচ্চাটার নাম কি? বলে ওই বাচ্চাটার নাম হলো আব্দুল্লাহ। তাহলে তুমি আমার বিবি। জোরে বলো। হা হা, নিজের বিবিকে চিনতে পারছেন না। ওসিলা কার? আমার নবী। দিয়েছেন কে? আল্লাহ। আমার নবী পাকের সাদকাতে হুসনু আলা হালিমাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। এখনো তো নবুয়াতের এলান হলো। বন্ধুরে আমার, হযরতে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুর ভিতরে ঢুকেছেন। আমার আপনার নবী পাককে আপনার দুধ পান করাবেন। নবী পাক ডান স্তনে দুধ পান করছেন, বাম স্তন রেখে দিয়েছেন, পান করছেন না। আম্মা আবার ঘুরিয়ে লাগিয়েছেন, নবী আবার মুখ ফিরিয়ে নিলেন, আবার ডাইনে লাগালেন, নবী আমার টানতে আরম্ভ করেছেন। ওগো আমার জননী মা খালা, শুনে নিন না, রাতের বেলা দেখবেন এইভাবে মায়েরা বাচ্চাদের দুধ পান করায় কত আদর করে। তাই বাচ্চারা আপনার কিনা খায় এত কুদুমি করে, দুই এক সময় বিষম লেগে যায়। লাগে না বাচ্চাদের দুধ খেতে গিয়ে? কিন্তু আল্লাহর কুদরত দেখেন, একটি একটি স্তনে 16টা করে ছিদ্র, 32টা ছিদ্র আছে। টুকটুক টুকটুক করে আস্তে আস্তে বার হয়। তাই এত কুদুমি করে খায়, দম লাগিয়ে দেয়, বিশ্বাস বন্ধ হয়ে যায় তাদের, নাকি? আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি, এত সুন্দর তোদেরকে সৃষ্টি করেছি। দেখ, কুত্তার বাচ্চা জন্ম নেয়, তার অবস্থা কেমন হয়? ছাগলের বাচ্চা জন্ম নেয়, তার অবস্থা কেমন হয়? গরুর বাচ্চা জন্ম নেয়, তার অবস্থা কেমন হয়? বাচ্চা যখন জন্ম নেয়, মা তার দেহটা জিহ্বা দিয়ে দিয়ে চেটে চেটে পরিষ্কার করে। অল্পক্ষণের মধ্যে কয়েক মিনিট পর ওই বাচ্চাটা মায়ের স্তনের দিকে এগিয়ে যায়, মায়ের পাটে যাইয়া তারা খাদ্য খায়। কে জানিয়ে দিল কয়েক মিনিট আগের বাচ্চাটাকে মায়ের স্তনে গেলে তোর খাদ্য পাওয়া যাবে? এটাই আমার আল্লাহ পাকের খেলা। খেজুর গাছ কাটলে উপর দিয়ে রস, তলা কাটবে, কাট। হে যুবক, রস অবস্থায় যদি আপনি আমি কাটি, রস পাওয়া যায় না। এটা আমার আল্লাহ পাকের কুদরত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি রে, তোকে কত সুন্দর করে লালন পালন করেছি। দেখ, তুই যে দুনিয়ায় জন্ম নিবি, তার কয়েক মাস আগে আমি আল্লাহ তোর মায়ের স্তনে খাদ্য রিজার্ভ করে রেখেছি, যেন তোর কষ্ট না হয়। হে আমার বান্দা বান্দি, এরপরে তুই যখন ভূমিষ্ঠ হলি, তোর মা মরণপূর্ণ ভাব তোকে দুনিয়ায় ডক্টরে বলে দিয়েছে, বাচ্চার জন্য মা মরতেও পারে। মা বলে, ডাক্তার, আমি যদিও না বাঁচি, আমার সন্তান যেন বেঁচে যায়। হে যুবক, পেটের ভিতরে বাচ্চাগুলো যখন মায়ের পেটে থাকে, জীবিত মানুষ আর একটা জীবিত বাচ্চা পেটে নিয়ে থাকা অত সহজ নয়। অনেক সময় জননী মায়েরা বাচ্চা যখন পেটের ভিতরে একটু নড়াচড়া করে, পা লাথি দেয়, মা পেটে খিল ধরে যায়, আপনার পেটটা চেপে ধরে নেয়। আমার আল্লাহর কাছে বলে, মানি জীবনে আমি এত বেদনা সইতে পারি না। আমার আল্লাহ পাক বলেন, বান্দি আমার দুঃখ পেও না, আমি আল্লাহ পাক তোর প্রতি এত খুশি, যতবার বাচ্চাতে লাথি দেবে আমার কাবা হজ করা নেকি তুই পাইয়া যাবি। যুবকরে, এত কষ্ট মা আমাদের জন্য করেছে, বিছানাগুলো পালি ভেজিয়ে দিয়েছে, সেই মাকে আমরা চিনতে পারিনি, বাপকে আমরা আদর করতে পারিনি রে শোনাও। বিবি পাইয়া মাকে ভুলে গিয়েছি। আল্লাহর হাবিব হাদিস পাকে জানিয়েছেন, ওরে সন্তান, একবার যদি তোর মায়ের দিকে তুই মায়ের নজরে তাকাবি, আমি রাসূলুল্লাহ জানালাম তোর নামায় আমালে একটি কবুল হজের সওয়াব পাবি। মাকে কেউ চেনে না, মাকে ভালোবাসে না। বিবি পাইয়া মা ভুলে গেছে না, যুবক না। এখন মায়ের কথা হলো, আমি সন্তানের মুখ দেখব, সন্তান যেমনই হোক। হে যুবক, তোমার দুনিয়ায় আসার জন্য তোমার মা কত কষ্ট করেছে। এরপর মায়ের 32টি নাড়ি কাটার পর সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে রে বন্ধু। এমন সমাতে বাবা মায়ের মনে আল্লাহ পাক একটা আশা জাগিয়েছেন, দেখ কি
হয়েছে দেখ। 9 মাস অতিক্রম করে কষ্ট ভোগ করলি, একটু দেখ কি হলো। যদি ছেলে হয় মেয়ে হয়, কালো হোক ভালো হোক, বাচ্চার মুখ দেখার সাথে সাথে মায়ের 9 মাস অতিক্রমের বেদনা আল্লাহ সব ভুলিয়ে দেয়। এখন মেয়ে হলে শুধু বলে এই বৌমাটা বাড়ি এনে মরেছি, শুধু মেয়ে হয়, একটা ছেলে হয় না। মেয়ে, হে বাবা খেয়াল করবেন, মেয়ে হওয়ার পিছনে দায়ী আপনার বেটা, আর পুত্র হওয়ার পিছনে দায়ী আপনার বৌমা। জোরে বলুন। পুত্র হয় বেটা আপনার বেটার জন্য না, মায়ের সুখ কারানো আর ডিম্বাণু। যখন পুত্র হয়, আল্লাহ পাকের কি খেলা দেখুন, ডিম্বাণু মায়ের সুখ কারানো বাপের। কথা বুঝতে পারেননি? আর যেই আপনার দেখা যাচ্ছে কন্যা হয়ে গেল, তো আবার বাপের ডিম্বাণু মায়ের সুখ কারণ নিয়ে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কন্যা দিয়েছেন। কন্যা হওয়ার পর অনেক ঘরে এমন দেখা যায়, অনেক জায়গা থেকে ফোন আছে, হুজুর আমার শুধু মেয়ে আল্লাহ দিয়েছেন বলে আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না। মেয়ে হওয়ার জন্য আপনার ছেলে দায়ী। বৌমাকে কেন কষ্ট দিচ্ছেন? সে তো বাপ মা ভাই বোন সব ফেলে খালি একটি কথার বন্ধনে আপনার ঘরে এসেছে। আপনি তাকে আদর যত্ন সোহাগ করে নিজের করে নিতে শিখুন। বৌমা নেবেন না, মেয়ে নেবেন। আর বৌমারা শাশুড়ির বাড়ি এসে শাশুড়ি ভাববেন না, নিজের জননী মা ভাববেন। মনে করবেন যার কাছে জন্ম নিয়েছে তিনি শাশুড়ি, আর ইনি আমার আসল মা। এই শাশুড়ি যদি মা হতে পারেন আর বৌমা যদি মেয়ে হতে পারেন, তো সংসার শান্তিময় হয়। কিন্তু শাশুড়ি মুখে তো বলেন আমার মেয়ে বিয়ে দিয়েছি, ঘরে বৌমা এনেছে আমার মেয়ের মতো। তাই যদি হতো, তা তোমার বৌমা যখন অল্প কোনো ত্রুটি করে ফেলে, তো এই গল্পটা পাড়ার লোকে শুনতে পায় কেন? পাড়ার লোক শুনতে পায় কেন? তাহলে বোঝা যাচ্ছে তুমি মুখে বলো এক, কাজে করো আর এক। কই তোমার মেয়ে ভুল করলে তো তুমি একবারও বলো না। তোমার মেয়েকে নিয়ে যদি জামাই বেড়াতে যায় তো শুনে খুব আনন্দ, আর নিজের বৌমাকে নিয়ে যদি একটু ছেলে বেড়াতে গেছে তো মায়ের মুখ ভারী হয়ে গেছে। এরকম আছে না নাই? আছে না নাই? এর জন্য মায়েদেরকে বলবো, আপনি ঘরে বৌমা আনেননি, মেয়ে এনেছেন। আর বৌমাদেরকে বলবো, আপনি ঘরে বৌমা হয়ে আসেননি, এসেছেন মা পেয়েছেন। এজন্য স্বামীর মাকে ভালোবাসবেন, স্বামীর আব্বাকে ভালোবাসবেন। নিজের জীবন দিয়ে হলেও শাশুড়িকে শ্বশুর আব্বাকে খুব মোহাব্বত করবেন। তাদের সম্মুখে যদি আপনি কোনো উঁচু গলায় কথা বলে দেন, শাশুড়ি কিন্তু দুঃখ পাবে, আপনি কিন্তু বোঝাতে পারবেন না। বাবা আমার, কোনো মেয়ে যখন স্বামীর ঘরে আসে অগাধ হৃদয় ভরা স্বপ্ন নিয়ে আসে, হৃদয় ভরা স্বপ্ন নিয়ে আসে, কিন্তু এসে পরিস্থিতি পরিবেশে এসে একরকম তৈরি হয়ে যায়। কিন্তু এখনকার যেসব মায়েরা সিরিয়াল দেখা জননী, আমি এনাদের বলবো, মা তুমি সিরিয়াল দেখো না, মা সিনেমা দেখো না, এই মোবাইলের মাধ্যমে আল্লাহর কোরআন পড়ো, এই মোবাইলের মাধ্যমে অজ নসিহত শোনো। যা শুনলে যা দেখলে দুনিয়াতেও লাভ হবে, আখেরাতেও। এই এমন একটা মেশিন, এই মেশিনটা যা চাইবেন তাই দিবে। এখন মেশিনটা ভালো, ব্যবহারের কাছে নেকি হবে আবার গোনা হবে। আছে না বাবা? আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? রাগ করছেন? আব্বা আমার, মায়েদেরকে ভালোবাসবেন। স্বামীকে আপনি তবু ঘরের ভিতরে দুটি কথা বুঝিয়ে বলতে পারবেন, কিন্তু শাশুড়িকে বলতে পারবেন না। এজন্য কখনো শাশুড়ির সম্মুখে শ্বশুরের সম্মুখে উঁচু গলায় কথা বলবে না, ভালোবাসবে, আসামি নরম হয়ে বলবে। আর শাশুড়ি এবং শ্বশুরকে বলবো, বৌমাকে মেয়ের মতো ভালোবাসবে। বৌমা যদি বলে যে আমার মাথা ব্যথা করছে, তা কি বলে জানেন? আমার বৌমা শয়তানি করছে, শয়তানি, শয়তানি করছে। আর যদি নিজের মেয়ে বলে যে আমার এই হচ্ছে মা, তাহলে কই আমার মেয়ে সত্যি শরীর খারাপ, শিগগির যাও। তাই মেয়ের জন্য হৃদয় কাঁদে, বৌমার জন্য হৃদয় কাঁদে না? বৌমাদের বলবো, তোমার নিজের মায়ের জন্য হৃদয় কাঁদে, তো শাশুড়ির জন্য হৃদয় কাঁদে না?
তোমার হৃদয়টা তোমার শাশুড়ির জন্য বেশি কাঁদা উচিত, কারণ জন্ম তোমার আর এক জায়গায়, এসে তোমাকে লালিত পালিত জীবন কাটাতে হবে আর এক জায়গায়। এজন্য তুমি যেমন আজ বৌমা হয়েছ, তোমার শাশুড়ি হয়েছে, তোমার শাশুড়ি একদিন বৌমা ছিল। এজন্য শাশুড়িকে যদি আপনি মহব্বত করে বুকে রাখতে পারেন, মনে করেন ঘরে সংসারের সমস্ত কলকাঠি আপনার কাছে। আর শাশুড়ি যদি বেঁকে যায় তাহলে কিছু হবে না, বুঝতেছেন? তা শাশুড়িকে মা ভাবতে হবে, শাশুড়ি নয়। আর মায়েদের বলবো, আপনি যত্ন করবেন, নিজের মেয়েকে পরকে দিয়েছেন, বৌমাকে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসতে হবে। পারবেন তো নাকি? এই উপদেশ দিবেন তো নাকি? ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ করবেন। তাহলে সংসার সুখের হবে, জান্নাতি ঘর হবে, স্বামী স্ত্রীতে মহব্বত হবে। আর মেয়েদেরকে বলবো, বাড়িতে যদি কোনো সমস্যা হয় না এমন কোনো সংসার নেই, তারপর স্বামী যখন বাইরে থেকে আসলো না, সঙ্গে সঙ্গে ওটাই শুনিয়ে দেয়, খবরদার দিবেন না। আপনার জন্য সর্বপ্রথম কাজ হলো, স্বামী যখন আসবে দরজাতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে দরজার সম্মুখে সালাম দিবে। বলুন সুবহানাল্লাহ। সালাম দিবেন। যদি বিবি থাকে জানবে আমার স্বামী এসেছেন, আম্মা যদি থাকেন জানবেন আমার কলিজার টুকরা এসেছে, আব্বা যদি থাকবে আমার নয়নের তারা এসেছে, সন্তান যদি থাকে জানবে আমার আব্বা জান এসেছেন। সবাই বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী বলেন, ওই ঘরে আমি বরকত নাজিল না করে থাকতে পারি। কিন্তু আমাদের ঘরে সালামই উঠে গেছে। আমরা বাড়িতে ঢুকি তো সালাম, বার হইতো সালাম। তাহলে আমরা কি শিক্ষা নিলাম নবী পাকে? আজ থেকে সালাম দিবেন তো? বলুন না ইনশাআল্লাহ। আজ থেকে যখনই বাড়ি যাবেন, যতবার যাবেন ততবার সালাম দিবেন। যতবার বার হয়ে আসবেন, নিজের আপনজন সন্তানাদি মা বাচ্চা যে এত সালাম দিবেন। আরও যদি পারেন, মা যদি বেঁচে থাকে তো মায়ের হাতখানাকে ধরে চুমা দিবেন, তারপর আসবেন। আব্বাকে যদি পান, হাতখানা ধরে চুমা দিবেন আর বলবেন আব্বা দোয়া করবেন আমি জলসা শুনতে যাচ্ছি, আম্মা দোয়া করবেন আমি কাজে যাচ্ছি। আপনার যদি কোনো রাস্তায় বিপদ হয়, আল্লাহ আপনার মায়ের দোয়া আব্বার দোয়ার বরকতে মুসিবত দূর করে দিবেন। আজ থেকে আপনি খেয়াল করুন, সকালবেলা যেখানেই যাবেন আম্মার হাতে চুমু দিয়ে যাবেন। যাদের মা বাপ বেঁচে নাই, কবরের ধারে যাইয়া বলবেন আল্লাহুম্মা কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা আমাকে অতি যত্ন করে লালন পালন করেছিল, আল্লাহ তুমি তাকে তোমার রহমতের কোলে করে লালন পালন করো, জান্নাতে রুজি দান করো। যদি তুমি চোখের পানিটা ধরিয়ে মা বাপের কবরের কাছে কাঁদতে পারো, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক তোমার আব্বা মায়ের কবর জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন। শোনা, দুনিয়ায় আমরা চিরজীবন থাকতে আসিনি বাবা। আমাদের জন্য সব থেকে আল্লাহ পাকের দেওয়া বড় নিয়ামত হলো আব্বা এবং মা। আব্বা এবং মা, তাদেরকে ভালোবাসবেন, তাদের কাছে আসামির মতো কথা বলবেন, জোরে কথা বলবেন না। হুজুর এসেছে তো হুজুরে হাতে হাত দিয়ে হুজুর দোয়া করে, হুজুর দোয়া করে। রে আমার হাতে চুমা খেয়ে কি হবে? মায়ের হাতে চুমা খাও, বাপের হাতে চুমা খাও। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, মায়ের হাতে চুমু দিতে লজ্জা লাগে, বাপের হাতে চুমু দিতে লজ্জা লাগে। হ্যাঁ, আরো একটি কথা মায়ের দিক থেকে আমি আগাবো রাসূলের জীবনী। শেষ কথা, আব্বা এবং মা যে জুতাগুলো ব্যবহার করে বাবা, ভালো করে শুনুন, যে পিতা এবং মাতা আপনার জুতাগুলো ব্যবহার করে, আপনার জ্ঞান থাকাকালীন ওই জুতাতে যেন আপনি পা দিবেন না, স্পর্শ করবেন। সবসময় আব্বা এবং মায়ের জুতাতে নিজের হাত দিবেন, কিন্তু পা দিবেন না। এতটা আদব আব্বা এবং মায়ের করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আগে আদব, পরে শিক্ষা। যার আদব নাই তার শিক্ষার কোনো মূল্য নাই। বড়দেরকে আদব করুন, ছোটদেরকে স্নেহ করুন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বাবাজি। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কমিটির ছেলেদের আরজি হলো যে হুজুর গজল গাবেন বেশি, কিন্তু এরা গজল একটা লিখে দেয়নি, কিন্তু এদের আরজি হলো বেশি বেশি গজল। আর এদের জ্বালায় বলে তুমি যেটা শুনলো বলো, আমি বলে দেবো, কিন্তু বলিনি। এর জন্য আমি গজল বলছি না, ওয়াজ করছি। জলে বলো না সুবহানাল্লাহ। গজল বলতে হবে। কি গজল শুনবেন? সবাই তো ভালো, আমার দোকানের মাল খারাপ? আমার দোকানের মাল সব ভালো।
আব্বা আমার, আপনি বলুন, আপনি কি শুনবেন? জন্ম আমার নবীর যুগে, ওইটা আবার গাইতে হবে? নতুন কি বলুন? সবই। হ্যাঁ, কোনটা? ও জোরে বলি না সুবহানাল্লাহ। ও গো আমার, এটা কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে, তোমারি বুকে শুয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব নিরালানি ঝুম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে
আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। ঠিক না? এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছ তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আমাল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার স্বামী হারিস আমার নবী পাককে নিয়ে রওনা দিয়েছেন। বাবা, যে সব মহিলারা আগে মক্কায় বাচ্চা নিতে এসেছিলেন তাদেরকে ওভারটেক করে আম্মাজান রওনা দিয়েছেন। সবাই ডাক দিয়ে বলছেন, হালিমা আসার সময় হেঁটে হেঁটে, যাওয়ার সময় এত দ্রুত গতিতে উটনি কি মক্কায় বিক্রি করে দোসরা উট নিয়েছ? আম্মা হালিমা তো সাদিয়া বলেন, না না না, আগের উটনিটাই আছে। আমার উটনি দুর্বল থেকে সবল হয়েছে এই বাচ্চার বরকতে। সবাই মিলে আমার নবী পাক এক নজর দেখেন, বিজলি চমকালে যেমন হয় অমন হালাত সবার হইয়া গেল। সবাই বলা বলি করছে, হালিমা তো আগে আগে চলে যায়, খবরদার কেউ যেন বাড়ি যাবি না, আগে নয়ন ভরে বাচ্চাটাকে দেখে বাড়ি যাব। আমার হালিমা বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরই একটা খেজুর গাছ আমার আছে বাড়ি, ওই খেজুরে খেজুর হয়, পাকে না, শুকিয়ে পড়ে যায়। আজকে বাড়ি যাব আর খেজুর গাছটাকে কেটে দেব। আম্মা হালিমা বলেন, স্বামী আমার আগে বাড়ি তো চলুন।
বাড়ির কাছে যখন পৌঁছালেন দূর থেকে দেখতে পান কিছু বাচ্চা যেন খেজুর তলাতে খেজুর কুড়াচ্ছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আব্বা আমার বাচ্চাগুলো চলে গেলেন, আর ওই উটনিটা যাইয়া খেজুর গাছ তলাতে দাঁড়িয়ে গেছে। হারেস খেজুর গাছের দিকে চাইয়া দেখে খেজুর গাছে খেজুর পেকে টট টট করে যেন পেকে গিয়ে রস টপকাচ্ছে। সঙ্গে সঙ্গে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে বাকি রইল না, স্বপ্নে যে আমাকে বলেছিল হালিমা অর্থ তোমাকে খুঁজতে হবে না, অর্থ তোমাকে খুঁজে নেবে। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন, পাশের বাড়ি জিজ্ঞাসা করছেন বাবারা আমার বেটা আব্দুল্লাহ কই? বেটা বেটা হ্যাঁ আমি ঘরে ঘুমিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে গেছি, তো এই এক সপ্তাহ হয়ে গেছে সে তো বাইর হয়নি, আমরা তো দেখিনি। আচ্ছা কোনো বাচ্চা এক সপ্তাহ ঘুমিয়ে থাকতে পারে? কি হয় বাচ্চা? তাও হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হায় আমার কি হলো? এখন দরজাটা ঠেলে আম্মা জান গেছেন ভিতরে, দেখেন তার বেটা আব্দুল্লাহ মতান্তরে মাসরুদ, তিনি 2 বছর তার প্রায় বয়স দুধ পান করে। এখনো কিন্তু দুধ কতদিন পান করতে হবে এটা কিন্তু আয়াত নাজিল হয়নি, কিন্তু বেটা কিন্তু কথা বলতে পারে। সঙ্গে সঙ্গে হালিমা দেখেন বেটার গালের কাছে যেন দুধ লেগে আছে, জিজ্ঞাসা করে বেটা আব্দুল্লাহ কি ব্যাপার, তুমি কি পান করেছো, কি খেয়ে আছো? মা এত সময় ধরে আপনি তো আমাকে ঘুম পাড়িয়ে রেখেছেন, আপনি তো আমাকে দুধ পান করিয়েছেন, দেখেন আমার গালে এখনো দুধ লেগে আছে। আমার বাবা যারাও আমি আপনাদের বোঝাতে চাই আমার পেয়ারা নবী ওই স্তনে মুখ লাগাচ্ছিলেন, নবী আমার বোঝাতে চেয়েছেন এ আমার উম্মতানেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আখেরি পয়গম্বর করে পাঠিয়েছেন। কোরআন মাজিদের বিধান হলো ভাই ভাইয়ের হক ফাঁকি দেওয়া যাবে না। আপনি এখনো কোরআন অবতীর্ণ হয়নি, আমার আপনার নবী কোরআনের বিধান দুধমার কোল থেকে প্রচার শুরু করেছে। আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয় ও আম্মা জননী আমার নবী পাকের জীবনটা কেমন একবার বলুন। আম্মা জান বর্ণনা দিয়েছেন খুলুকুহুল কোরআন, আমার নবী পাকের জীবনটাই হলো আল কোরআন। কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত যাহা আমার দয়াল নবীর জীবন হলো তাহা। বাবাজি আমার কথা বুঝতে পারছেন? জি জি আব্বা আমার, তাহলে আমাদের নবী হলো ওনার জীবনটা হলো কোরআন। একটা কোরআন কথা বলে না, আর একটা কোরআন কথা বলে। কথা বলা কোরআন আমাদের নবী, আর চুপ থাকে যেটা তেলাওয়াত করি ওই কালাম চুরি বলি সুবহান। বাড়িতে মানুষের ভিড় লেগে গেল। আব্বা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বাচ্চাটাকে আমাদের দেখান না, আমরা একটু নয়ন ভরে দেখি। প্রতিমধ্যে যে সব বাচ্চাগুলো আনতে গিয়েছিলেন মায়েরা বাবাজেরা, তারা আপনার কিরামাত রাসূল পাকের চেহারা মোবারকা দেখেন, আর প্রতিমধ্যে আসা সমস্ত ক্লান্ত দূর হয়ে যায়। তায়েবা নগরের মানুষেরা আপনার কিনা নাক টানাটানি করে, এত সুঘ্রাণ কোথা থেকে আসতেছি, এত সুঘ্রাণ কোথা থেকে আসতেছি। তারা সকালবেলা সুঘ্রাণ লক্ষ্য করে এগিয়ে যায়, যাইয়া দেখে খুশবুর ফ্যাক্টরি আম্মা হালিমাতু সাদিয়ার বাড়িতে লেগেছে। জোরে বল কি কথা?
ওই গজল বলতে হবে, গজলের পাগল। সুবহানাল্লাহ। আব্বা আমার একটা কথা বলি, হুজুর গিয়েছিলেন আমাদের বাড়ি, কয়েকজন গিয়েলেন, একটা মাদ্রাসা আছে বাবা। আপনি গজলটা বলে আর মাদ্রাসার একটু টপিক বলে আপনি শেষ করেন। সামনে আলম সাহেবকে লোক জানেন তো, উনি বলছে 8 ঘন্টা অন্যান্য দেরি হয়ে যায়, আমি 8 ঘন্টা করবো। কি বলে বলুন, আপনার দিন সবাই জানছে। ঠিক আছে, নিয়ে আসুন, নিয়ে আসুন, হ্যাঁ নিয়ে আসুন, আসুন, আমার কোনো ব্যাপার নেই। হ্যাঁ আমি বলে নিচ্ছি ইনশাআল্লাহ, যেটা ওই যেটা ফরমাইশ ওটা তো অবশ্যই বলবো। আর যেটি মাদ্রাসা এবং একটা সংগঠন আছে, একটি সংগঠন আছে সুন্নি জাগরণ কাফেলা। আমি হুজুরকে বলেছিলাম যে বাবা সদস্য যেন একটু হয়, তাহলে হুজুর চিন্তা নেই। আরও সঙ্গে ফরমাইশ ছিল সদস্য হবেন, হুজুর বলেছেন, আমি দেখিয়েছি সদস্য ফরমটা। 2 নাম্বার 3 জন দাড়িওয়ালার ওয়াদা ছিল। কয়েকজন দাড়িওয়ালা? 5 জন নামাজি, আজ থেকে তারা দাড়ি রাখবে বলিল। তো এমন কেউ নাই যে আপনাদের মধ্যে একটা মায়ের সৎ সন্তান, বাপের সৎ ছেলে, মা তো চলে গেছে কবরে, বাপ তো কবরে চলে গেছে, আর নাই। আব্বা আমার আল্লাহর ভয়ে নবীর ভালোবাসায় আমি মায়ের সৎ ছেলে হয়ে পরিচয় দিব, দাড়ি রাখবো আজ থেকে, এমন একজন নেই? পারুন না পারুন কবরে নবী পাকে দাড়িটা নিয়ে যান, অন্তত রসুলের সুন্নাত। একটা ছেলে নাই যে দাড়ি রাখবেন বাবা, কিছু তো সঙ্গে নিয়ে যেতে পারবো না, আমল নিয়ে যাব, অন্তত রসুলের সুন্নাতটুকু কবরে নিয়ে যাব। আছেন কেউ? একটা ছেলে, আমি তার জন্য দোয়া করব। এই হাত দিয়ে খানা আপনি রাখবেন, ছোট করে রেখেছেন, ওটা বড় করতে হবে। ও তো আপনার আছে তো একটুখানি, ওটা বড় করবেন। নামাজি ইনশাল্লাহ নামাজ পড়ে, তা দাড়ি ছোট, একটু বড় করে রাখবেন, যেমন নিয়ম তেমন রাখবেন। আপনার নাম কি বাবা? রফিকুল লস্কর, শফিকুল লস্কর। আব্বার নাম শাহজাহান লস্করের পুত্র শফিকুল লস্কর। বলে হুজুর আমি নিয়ম মাহফিক দাড়ি রাখাও, দোয়া করবেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, নবী পাকের আশিক, নতুন দাড়িওয়ালা, আরো জোরে নতুন দাড়িওয়ালা। আর একটা ছেলে হয় না, যাদের মোটে নাই সে রাখবে। বাবা বয়স হয়ে গেছে, অনেক বয়স্ক মানুষও রাখতে পারে, একটা মানুষ নাই, নাই এতজনা মানুষ, কই একজন মানুষ নাই দাড়ি রাখতে পারেন বাবা। আমি মুসাফির মানুষ, আব্বা আমার মুসাফিরের দোয়া কবুল হয়তো জানেন। আজকে দোয়া করি যদি আল্লাহ আপনাকে মদিনার মেহমান বানাবে বাবা। আল্লাহর ভয়ে আসেন না, দাড়ি রাখবেন বাপ। একটা ছেলে নেই আব্বা আমার, নাই, নাই নেই। এত মানুষের মধ্যে আর একটা ছেলে নেই যে দাড়ি রাখবো। একটা বড় মানুষও রাখতে পারেন বাবা, দাড়ি থাকলে গোনা কম হবে। আপনি সিনেমার আড্ডায় যেতে ভয় করবেন, মদের আড্ডায় যেতে ভয় করবেন। এই গ্রামের মানুষ খুব ভালো মানুষ, হুজুর বলছিলেন খুব ভালো মানুষ। হুজুর আমি 7 বছর ধরে আছি, তো অনেক মানুষের যেটা চলাফেরা ত্রুটি ছিল, মানুষ অনেক পরিবর্তন হয়েছে। আরও দোয়া করবেন যেন এলাকার মানুষ আরও সুন্দর ভালো শরীয়তের পাবন্দি করতে পারে। আমি দোয়া করি জান ভরে আপনাদের জন্য। আর একটা ছেলে নেই, আর একজন আল্লাহর বান্দা নেই, দাড়ি রাখবেন। টাকা চাইনি, পয়সা চাইনি, একটা রসুলের আশিক, বিনা দাড়িওয়ালা দাড়ি রাখবেন। গজলও বলা যাবে না, কি করে বলবো, মন তো চায় না। খুব কমিটির মহাব্বতের মানুষ, জাকির হোসেন মোল্লা মহাব্বতী মানুষ। যাক, আর এতরা আছে বাবা, ঠেলে দিবেন না। জজ সাহেবার কথা তো মানতে হবে না, সুপ্রিম কোর্টের অর্ডার আছে। অনেকে বলেন হুজুর আমি রাখতাম, কিন্তু বিবির কাজ শুনেতেই রাখবো। বিবি তো কবরে যাবে না, যাবে? যাবে না। আসেন না, একজন দাঁড়িয়ে রাখবেন, একজন, একটা ছেলে, একটা ছেলে দাঁড়িয়ে রাখতে পারে। হবে না, ওয়াজ আগাবে না, গজলও হবে না। আর একটি ছেলে নাই, একজন আল্লাহর বান্দা নেই, নবীর উম্মত নেই, নেই বাবা। আজ থেকে দাড়ি রাখবো হুজুর,
আমি দাওয়াত নেওয়ার সময় কিন্তু ওয়াদা ছিল 3 জন দাড়িওয়ালা হবে। বাবা আমার, এটাই কিন্তু ওয়াদা। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, ভালোবাসুক, আল্লাহ আপনাদের প্রতি রহমত বর্ষণ করুক। নাই কেউ দাঁড়িয়ে রাখতে পারে। তাই আমি আমিনুদ্দিন চলে যাব, আপনারা যদি পরিবর্তন না হন তো বাবা আমার কবরে তো আমি হিসাব দিব, আপনার কবরে আপনি দিবেন। কিন্তু বাবা নবী পাকের ভালোবাসা যে আমাদের অন্তরে আছে, নবী তো আমাদের জন্য কাঁদছেন আজও মদিনায়, আর আমরা সেই নবীকে ভালোবাসি তো কেমন, অন্তর দিয়ে ভালোবাসুন বাবা। একটা ছেলে নাই দাঁড়িয়ে রাখবেন, আল্লাহর বান্দা নেই কেউ, আল্লাহর বান্দা নেই কেউ, আজ থেকে দাঁড়িয়ে রাখবেন, আর কাটবো না, নেই। নাহলে বিবির কাছে ফোন করে শুনে লাও রাখবো কিনা। গজলটা বলবো যদি দাঁড়িয়ে হয়। নূরে মুহাম্মদ রসুল আরবি, দাড়ি রাখবেন কি দাড়ি রসুল আরবি, হবে না? না হলে আমি বলবো না। নেই, এত মানুষের মধ্যে আল্লাহর বান্দা একজন নেই। এখানে আসেন, আমার কাছে আসেন, আমি দেখবো আপনাকে। আমার কাছে আসুন, মোসাফা করব। ওই তো একজন আসছে, দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ মায়ের সৎ ছেলে, আল্লাহ আপনার আছে তো, যার নাই সে, এই দেখেন এই ছেলেটা খুব মহাব্বতী ছেলে, আল্লাহ রহম করো, আল্লাহ তার আব্বা মাকেও জান্নাত নসিব করো, জোরে বলি আমিন। আল্লাহ তার জীবনে যারা কবরবাসী সকলে কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ যারা হায়াতে বেঁচে আছে আল্লাহ তার হায়াত দারাজ করে দাও। আল্লাহ তোমার নবীর নতুন আশিক, আল্লাহ দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছে, আল্লাহ কবুল করেন। এই আপনিও কাছে আসেন আমার কাছে, এই দুজন কাছে আসেন। সুবহানাল্লাহ, কি নাম আপনার? মোজাম্মেল লস্কর, আব্বু হামিজুদ্দিন লস্করের পুত্র, মৃত হামিজুদ্দিন সাহেবের পুত্র মোহাম্মদ মোজাম্মেল লস্কর আজ থেকে দাঁড়িয়ে নতুন রাখার ওয়াদা করছেন। খুশি না বেজার? খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন তোমার, আল্লাহ আপনার নবীর উম্মাত হিসাবে কবুল করেন, আল্লাহ তাকে সমস্ত মুসিবত দূর করে দাও। আল্লাহ এর আগেও এক বাবু আমার ওয়াদা করেছেন, তাকেও এবং আমার এই 2 নাম্বার বাবুকে আল্লাহ তোমার রসুলে পাকের রওজা জিয়ারাত করার নসিব দান করবেন, জোরে বলি আমিন। আল্লাহ কাবার হাজি আপনাদেরকে যেন বানায়, এই দোয়া করি আপনাকেও। আর একটা হবে আপা, তাহলে ওয়াদা পূর্ণ হতো। কই আর একটা? এখানে আসতে হবে আমার কাছে। সুবহানাল্লাহ, যা দাড়ি নাই এমন বাচ্চা চাইছি। আব্বা আমার টাকা পয়সা কিছু চাইনি। मैंने एक कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, जोरे हवे। मैंने एक कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। কি নাম বাবু? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রোহান সরদার, আব্বুর নাম শাহাবুদ্দিন সরদার। বাবা কোন ক্লাসে পড়াশোনা করো? 10-এ। দাড়ি কাটবে না ইনশাআল্লাহ, আর বিয়ে করার সময় ফোন নেবে না, ঠিক না বাবা? আল্লাহ তোমাকে বরকত দে বাবা, আল্লাহ তোমার কলবে রসুলের মোহাব্বত দান করুক। সৎ মায়ের সৎ ছেলে, আপনারা খুশি না বেজার? এর মা এর বাপ নেককার কাজ করেন বলি আর সন্তানের মনে জোশ হয়েছে রসুলের ভালোবাসা দাঁড়িয়ে রাখবো। এত তো বয়স্ক মানুষ আছে তাদের মনে মায়া হলো না, এই ছোট্ট বাচ্চাটার মনে আল্লাহ মায়া দিয়েছেন। আল্লাহ কবুল করেন, যদি বলি আমিন। আল্লাহ তোমাদের কাবার হাজি বানাক, পান্ডেগানা নামাজি বানিয়ে দিন। আল্লাহ যাবতীয় পরেশানি দূর করে দিন। আল্লাহ ভালোভাবে লেখাপড়া করে যেন যোগ্যপূর্ণ প্রতিষ্ঠিত হতে পারে তৌফিক দান করবেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাও বাবা, আল্লাহ তোমাদের তৌফিক দান করে। 3টি বাচ্চা হয়েছে। এত বড় মানুষ আছে, বয়স্ক মানুষ, তাও দাঁড়িয়ে রাখে না, শুধু কাটে। ইয়ং বাচ্চার
অন্তরে আল্লাহ মায়া দিয়েছেন। আহা, এই প্রসঙ্গে আমার একটা হাদিসে রসুল মনে পড়েছে, ইয়ং বাচ্চা আমার নবী পাকের কত আশিক ছিলেন, কিন্তু বলার সময় নাই। না বাবা, হুজুর আসবেন, আমি খালি গজলটার ফরমাইশটা পূর্ণ করি। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। নূরে মুহাম্মদ রাসূল